বন্ধুরা, আজকের গল্প সিংহ ও ইঁদুরের। আফ্রিকার জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি। এই বনে একটি হিংস্র সিংহ থাকতো। তার ভয়ে জঙ্গলের সবাই কাঁপাকাঁপি করত। সিংহটি দিনের অর্ধেকটা সময়ই ঘুমিয়ে থাকতো আর শিকার ধরতো। একদিন সে গাছের তলায় ঘুমিয়েছিল। এমন সময় হঠাৎ করে একটি ইঁদুর এলো এবং ইঁদুরটি তার নাকের ভিতর ঢুকে গেল। মনে হচ্ছে আমার নাকের ভিতর কিছু ঢুকেছে, কেমন যেন অসহ্য লাগছে। কি জানি কি ঢুকেছে, আমার তো আর ভালো লাগছে না। আচ্ছা, এই তুই কে রে? কেন এসেছিস আমার নাকের ভেতরে? মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি ইঁদুর। আমি ভুল করে আপনার নাকের ভিতর ঢুকে গিয়েছিলাম। কেন তোকে যেতে দেবো শুনি? আমার কি লাভ হবে বল? এর প্রতিদান হিসাবে আমি তোমাকে অন্য একদিন উপকার করব। সিংহের মনটা আজকে অনেক ভালো ছিল। এই জন্য ইঁদুরের প্রতি তার অনেক মায়া হলো, তাই তাকে যেতে দিল। অনেক দিন পরের কথা। ওই বনের ভেতর দিয়ে যাচ্ছিল এক শিকারী। হঠাৎ তার চোখে পড়ল একটি সিংহ। সেই সিংহকে ধরতে গেল। তার গায়ের ওপর একটি জাল ফেলে দিল এবং সিংহটি জড়িয়ে গেল। আমি আমার গাড়িটি নিয়ে আসি, সিংহকে নিয়ে যেতে হবে। এই কথা বলে লোকটি গাড়ির দিকে ছুটল। হঠাৎ করে সিংহটির ঘুম ভেঙে গেল আর বলল, কি করে আমি বন্দি হলাম? কি করে হলাম বন্দি? আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তখন ওই পথ দিয়ে ইঁদুর মশাই যাচ্ছিল। ইঁদুর সিংহের আওয়াজটি শুনতে পেল এবং এগিয়ে আসলো। কি হয়েছে বন্ধু তোমার? বন্ধু, আমাকে এক শিকারী বন্দি করেছে, তুমি আমাকে বাঁচাও বন্ধু। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি এক্ষুনি। এই কথা বলে ইঁদুরটি তার দাঁত দিয়ে নেটটি কাটা শুরু করলো। জালটি পুরোটা কেটে ফেললো। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচালে। ধন্যবাদ বলার কিছু নেই বন্ধু, তুমিও তো আমার প্রাণ বাঁচিয়েছিলে। এভাবেই শুরু হলো সিংহ আর ইঁদুরের বন্ধুত্ব। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন গল্প পেতে আমাদের পাশেই থাকবে। বাই বাই।